بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله صلاة يا رسول الله عليكم पुल से उतारो राह गुजरे को खबर न हो पुल से उतारो राह गुजरे को खबर न हो जिब्रील पर बिछाई तो को खबर न हो सला दुनिया के चले जिए जिगर से गम में रोज़गारों का यो के चले जिए के जिगर को खबर न हो फरियाद उम्मती जो करे हाल ज़ारों में मुमकिन नहीं कि खैर बशर को खबर न हो सलात मिया मरम काले चाओगो जोदी नीते ईमान দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিকে নাম
নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম, দুনিয়াতে লিখে নিও, নবীর গোলামিতে নাম। সালাত নিয়া أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমারি সদকায়, তাই তো আমি আল্লাহর করে তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র মাহে সফরুল মুজাফফর এর প্রথম জুমায় যথাসময়ে উপস্থিত মুসল্লিনে কেরাম, পর্দানশীন উসওয়াত খাওয়াতিনে আযম,
রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই মহান সত্তার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের ঘরবাড়িগুলো নিরাপদে রেখেছেন। বিশেষ করে অনেক মানুষ, মুসলমান মানুষ, হিন্দু হোক বুদ্ধ হোক, পানির মধ্যে ভাসছে, তাদের ঘরবাড়িগুলো ভেঙে গিয়েছে। একত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আর একত আমাদেরকে মসজিদে যথাসময়ে আসার তৌফিক দিয়েছে। সেই রব্বে যুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে নওলাত রাহমাতুল লিল আলামিন নবী দু জাহান সরকারে দু জাহান, আমাদের নবী আগমনের পূর্বে যখন সফর মাস আসতো, তারা মনে করতো সফরটা ভালো মাস নয়, সফরের মধ্যে মানুষের কাছে রোগ বেশি হয়, সফরের মাস আসলে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়। যেই রসুলে মকবুল সরদারে দু জাহান ফখরে মুজজা আগমন করে এই সফরকে বরকতময় করেছে, সেই রসুলের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে, সেই রসুল কায়নাতের কদমে আতহারে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। এখন আমরা যদি একটু আলোকপাত করি, তা সফর মাস, আজ সফর মাসের প্রথম জুমা, আমাদের উপর বিভিন্ন আযাব গজব, বৈশ্বিক, প্রাকৃতিক, কৃত্রিম কত ধরনের আযাব আসছে। আমরা কত ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা যখন হাঁটি তখনও বিপদ বিপদ লাগে, আমরা যখন কোথাও যাই তখনও বিপদের মতো লাগে, আমরা যখন নিজের ঘরের মধ্যে থাকি তখনও বিপদ বিপদ ভাব লাগে। কখন জানি আমার ঘরটা ভূমিকম্পের মাধ্যমে বিধ্বস্ত হয়ে গিয়ে আমি মারা যাই। এই কাহিনীগুলো যখন আমাদের সামনে যখন ঘটে, যখন কোনো বিপদ চলে আসে, আমরা সোজা বলি কি বিপদে ওর আল্লাহর পক্ষ থেকে আসছে। কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। কিন্তু আল্লাহ বলছে বিপদগুলো কেন আসে? হ্যাঁ, এটা মানতে হবে। আমাদের উপর যে বিপদগুলো আবর্তিত হচ্ছে, বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কথাটা ঠিক। কিন্তু বিপদগুলো আসছে কেন? বিপদগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছে কেন? আমাদের বন্যা এরকম হাহাকার অবস্থা কেন? আমরা কামাই করছি 10 টাকা, আমাদের পরিবারের খরচ হয় 12 টাকা। মাস শেষে আমাদের যে একটা ইনক্লুডিং সিস্টেমে হিসাব নিকাশ হয়, আমরা হিসাব নিকাশের মধ্যে যদি যাই, প্রত্যেক মানুষ, আপনি আপনার স্থান থেকে চিন্তিত, আমি আমার স্থান থেকে চিন্তিত, আরেকজন আরেকজনের স্থান থেকে চিন্তিত, আপন আপন স্থান থেকে যে গরিব সেও চিন্তার মধ্যে আছে। যাকে আল্লাহ অনেক ধন সম্পত্তির মালিক করেছে, অনেক কিছু দিয়েছে, বড় বিল্ডিং এর মালিক বানিয়েছে, ইন্ডাস্ট্রির মালিক করেছে, সেও আমার চাইতে বেশি চিন্তিত নাই। কারণ মানুষের চিন্তার কোনো শেষ। এখন এগুলো আসে কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মা আসওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ওহে মুসলমান পরিচয় দেনওয়ালা, শুনো, যখন তোমাদের উপর কোনো বিপদ আসবে, যখন তোমাদের উপর কোনো কিছু আযাব আল্লাহর পক্ষ হয়ে আসবে, বুঝবা তোমাদের মধ্যে কোনো একটা কিছু ঘাটতি হচ্ছে। ওই ঘাটতির কারণে কিংবা একটা সমষ্টি, আমরা যে দেশে বসবাস করি, যে সমাজে বসবাস করি, সেই সমাজের কিছু মানুষ খারাপ কাজের সাথে সংশ্লিষ্টতা রেখেছে, কিছু মানুষ খারাপ কাজ করছে। কারণ একজনের কারণে 10 জনের উপর আযাব হয়। আল্লাহ বলছে কোরআনের আয়াত, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহর পক্ষ হয়ে তোমাদের কাছে যে আযাব গজব আসছে, বান্দা, এগুলা তোমরা নিজেরাই নিজেদের জন্য কিনেছো।
কি যেগুলা আযাব আল্লাহর পক্ষ হয়ে আসছে, আল্লাহ বলছে এগুলো আমি দিচ্ছি। ঠিক কেন দিচ্ছি? কারণ তোমরা যখন আমাকে ভুলে গিয়েছ, আমি তোমাদেরকে পাঠানোর পিছনে আরেকটা লক্ষ্য ছিল। আমি তোমাদেরকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করছি, তোমাদেরকে যখন রূহ জগতে আল্লাহ আমাদের সবার রূহগুলো, আমরা যখন দুনিয়াতে আসি নাই, আল্লাহ আমাদের রূহগুলো নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে একটা মজলিস করেছেন, মাহফিল করেছেন। মাহফিল করে আল্লাহ আমাদেরকে বলেছিলেন, হে আমার বান্দা, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, আমি তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, তুমি আমাকে এটা বলো, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে কোনো ক্যান্সাম করবে কিনা? কি জিজ্ঞেস করেছিল? আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহকে মানবা কিনা? আমার মুস্তাফা তোমাদের কাছে আসবে, আমার রসুলের শরীয়তকে গ্রহণ করবে কিনা? এগুলো আমরা কথা আল্লাহকে দিয়েছি কোথায়? রূহ জগতে। কোথায়? রূহ জগতে। যখন আমরা কথাটা দিয়েছি আল্লাহকে, আমার কথাগুলো বুঝলেন, আমরা কথাটা দিয়েছি আল্লাহকে রূহ জগতে। দুনিয়াতে আসার পর যখন আমাদের কথা আর কাজের মধ্যে যখন অমিল দেখা যাচ্ছে, আছে আমাদের কথা কাজের মধ্যে যখন মিল যাচ্ছে না, তখন আল্লাহ বারংবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা আমি তো তোর জন্য পাঠাই নাই, বান্দা তোর সাথে আমার সাথে তো চুক্তি এরকম ছিল না, বান্দা তোর সাথে যখন আমি রূহ জগতে কথা বলছিলাম, আমার সাথে তোর চুক্তিটা ছিল ভিন্ন রকম, বান্দা তুই দুনিয়ার মধ্যে কি আরেক রকম হয়েছিস কেন? তোর গোষ্ঠী, তুই যে জাতির মধ্যে আছস, যে দেশের মধ্যে আছস, আমার সমস্ত মানুষের সাথে চুক্তি ছিল একরকম, মানে তোমরা এরকম হয়ে গিয়েছ কেন? এরকম হয়ে গিয়েছ কেন? এই প্রশ্নের জবাবটাকে ফিরাতে, আমাদেরকে আল্লাহমুখী করতে, আল্লাহ যে একজন আছে এটা বুঝাতে, আমাদের কৃতকর্মের কারণে, আমাদের কার্যকলাপের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। জোরে শুনে বলেন না নাউজুবিল্লাহ। কারণ দেখুন আমাদের যে যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ দেখছেন, আল্লাহ আপনি যদি খেয়াল করেন দেখবেন একজন ব্যক্তি মুমিন, ঈমানদার, আল্লাহ ঈমানদারকে বলছে ঈমান আনো। কাকে? আমরা সারা জীবন শুনেছি একজন ব্যক্তি যখন বিধর্মী হয়, ঈমান না থাকে, তাকে ডাক দেয় হে ব্যক্তি ঈমান আনো। কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে আমানু আমিনু, ও ঈমান আননেওয়ালা, ঈমানকে মজবুত করো, ঈমানকে আমানু, ঈমান এনেছ, কোন কাজকর্ম নাই, দিন ধর্ম নাই, শরীয়ত তরিকত নাই, এমনি ঈমান এনেছ, ঈমানের উপর অবিচল থাকার জন্য ওই ঈমানের মধ্যে ফুল ফুটাও। প্রথমে কি করতে হবে? আমিনু বিল্লাহি, আল্লাহর সাথে যে চুক্তি ছিল, আল্লাহর সাথে যে ধারাবাহিকতার কথা ছিল, দুনিয়ায় আসার পর আল্লাহর পক্ষে থাকবা, আল্লাহর বিপক্ষে যাবা না। আল্লাহকে যে কথাটা দিয়েছিল এটার মধ্যে স্থির থাকো। ওয়া রাসূলিহি, আমার রাসূলের শরীয়তকে মানো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি মিন ক্বাবল, আমার রাসূলের উপর যে কিতাব দিয়েছি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমি আল্লাহ আমার রাসূলকে যে কিতাব দিয়েছি তার মধ্যে সমস্ত কিছু আছে। আমাদের রাসূলকে আল্লাহ এমন এক কিতাব দিয়েছে, আপনি যখন ঘুমানোর পদ্ধতি খুঁজবেন, আপনার ব্রেইন না থাকার কারণে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা যখন কোরআন থেকে কোনো কিছু খুঁজে বের করতে পারি না, আল্লাহ আমাদেরকে রাসূলের দিকে মুখাপেক্ষী করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথমত হচ্ছে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে, আমাদের ঈমানটা নাই, টলমল করে। আরেকটা হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, বান্দা ঈমানকে মজবুত করো, ঈমানকে। আপনি বলছেন আমি মুসলমান, মনে হয় ছেড়ে দিবে, নয়।
আল্লাহ বারংবার বলছে আমিনু আমিনু আমানু আমিনু, ইমান আনার পর ইমানটাকে মজবুত করো। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যে যে কাজ কর্মগুলো করলে, আপনি যে পথে হাঁটলে, যে নীতি অনুসরণ করলে, যে পথ অবলম্বন করলে আপনার ইমানটা মজবুত হবে, যেই নীতি অবলম্বন করলে আপনার ইমানের মধ্যে ধ্বংস আসবে না, যেই নীতি অবলম্বন করলে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার সাথে তোমার রূহ জগতে যে কথা হয়েছিল আমি দুনিয়ায় গিয়েও ওই ইমানের উপর থেকেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারংবার স্মরণ করিয়ে দিচ্ছেন, বারংবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, বান্দা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যে ঈমান এনেছো ওই ঈমানকে মজবুত করো। এখন দেখুন আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণ কি? একজন মেসির আব্বা ডাকে, খেলা খেলা খেলার জন্য নামাজ পড়ে। একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত ছেলেগুলা এরকম খেলাধুলা এগুলার জন্য নামাজ আদায় করবে, ঈমান সাথে সাথে চলে যাবে। মুসলমান থাকবে, বউ থাকলে বউ তালাক হবে। কারণ আপনি যখন ইসলামিক বিষয়ে কোনো একটা বিষয়ে যদি একটু ঠাট্টা করেন, ঠাট্টা মানে মস্কারি, না করলে করলে হয়েছে কি, কিংবা না করলে সমস্যা কি, শুধু এই কথাগুলা ঈমান সাথে সাথে যাবে। ঈমান এটা বসি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন দেখুন ঈমান দুর্বল হওয়ার কিছু কারণ রয়েছে। ঈমান দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। যে ব্যক্তির কাছ থেকে নামাজের মহব্বত উঠে যাবে, যার কাছ থেকে, যে ব্যক্তির কাছ থেকে মুসলমান পরিচয় দেয় নেওয়ালার কাছ থেকে যদি নামাজের মহব্বতটা যদি উঠে যায়, ওই ব্যক্তির ঈমান দুর্বল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এক নম্বর কারণ নামাজের মহব্বত উঠে যাওয়া। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্যে অবহেলা করা। কি? আপনি যদি প্রত্যেকদিন যদি কোরআন তেলাওয়াত করেন, এমন রিওয়ায়াত আছে মরার আগে আগে আপনার যদি কোনো কারণে যদি সমস্ত শরীর যদি প্যারালাইসিস হয়ে যায়, রাসূল কায়নাতের সদকায় আল্লাহ আপনি প্রত্যেকদিন যে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, সেই কোরআনে কারীমের সদকায় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার ব্রেনকে, আপনার মাথাকে সহি সালামতে রাখবেন। অর্থাৎ মানুষ মরার আগে আগে জ্ঞান হারা হয়ে যায়। মানুষ মরার আগে আগে, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি প্রত্যেকদিন 100 আয়াত কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ওই ব্যক্তির কলবটা জীবিত থাকবে, ওই ব্যক্তির অন্তরটা জীবিত থাকবে। আর যেই ব্যক্তি প্রত্যেকদিন মিনিমাম 100 আয়াত কোরআনে কারীমের তেলাওয়াত করবে না, ওই ব্যক্তির ঈমানটা দুর্বল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা মুহররমের মধ্যে শিখেছি ঈমান কাকে বলে। এখন শিখবো আমরা কিভাবে ঈমানটাকে মজবুত করতে হয়। এক নম্বর বলেছিলাম, আপনি যখন সালাত নামাজের মধ্যে যখন অনীহা প্রকাশ করলেন, আপনার ঈমানটা এমনি এমনি দুর্বল হয়ে যাবে। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে। আপনার সন্তানকে যখন কোরআন শিখাবেন না, আপনার ওই সন্তান যখন আপনার মাধ্যমে নামাজ পড়া শিখবে না, আপনার ওই সন্তান যখন আপনার মাধ্যমে, আমার সন্তান যখন আমার মাধ্যমে কোরআন পড়া শিখবে না, ওই সন্তানটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? সেজন্য যদি মাদ্রাসায় মক্তব থাকে, মসজিদে মক্তব থাকে, আপনি পিতা হয়েছেন, আমি আগে একবার বলেছিলাম পিতা হওয়া সহজ, পিতা হওয়া একদম সহজ, বাপ হওয়া। কিন্তু বাপ হওয়ার পর, পিতা হওয়ার পর ওই
সন্তানকে যেগুলো যেগুলো নৈতিক দায়িত্ব শিক্ষা দেওয়া দরকার, আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার সন্তানকে যেগুলো শেখানো দরকার, আপনি মুসলমান হিসেবে আপনার মুসলমানের নৈতিক দায়িত্বগুলো কি কি, আপনার সন্তানকে যখন আপনি শিখাতে ব্যর্থ হয়ে যাবেন, শরীয়ত আপনাকে কখনো সফল বলবে, শরীয়ত বলবে ব্যর্থ বা খাওয়া সহজ। কিন্তু সেজন্য যখন আপনার সন্তানরা যখন সকালবেলা উঠবে, বলে আমি আমার সন্তানকে দুপুরে হুজুরের মাধ্যমে টিউশনি দিয়ে কোরআন শিখাবো, আর কি, এটা না। আপনার সন্তানরা